জায়গায় আজ মানবতা যখন ভুলে যেত, ঠিক সেই সময় বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথে এসে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি সম্প্রতি ভারতে যে ওয়াকফ সংশোধনের বিল পাশ করা হয়েছে, সে ওয়াকফ সংশোধনের বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি, ধর্মীয় এবং দাতব্য সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেগুলোকে মুসলমানদের বঞ্চনার এবং নিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে ভারত সরকার। ওয়াকফ সংশোধনের বিল এসেছে, সেখানে ওয়াকফের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে, সামাজিক রীতিনীতির ভিত্তিতে যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে বিবেচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে আইনি মার পেছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে বিভিন্ন যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই। বন্ধুরা আমার, ভারতের মুসলমানদের বিরুদ্ধে সেখানে এনআরসি সিএএ করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে। ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতার স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে। তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং খানকাগুলোতে যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেটা তত্ত্বাবধান মুসলমানরা করবে, এটাই ছিল নিয়ম। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের দেবত্বর যে সম্পত্তিগুলো আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে। কিন্তু মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে সেই ধর্মীয় সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে অমুসলিমদেরকে ইনক্লুড করবার যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে, আমরা বাংলাদেশিরা, আমরা জাতীয় নাগরিক পার্টির লোকেরা আমরা মনে করি এটা নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে তারা উন্মোচন করেছে। আমরা খেয়াল করেছি ভারতের মুসলমানরা এবং ভারতের গণতন্ত্রকামী শক্তিরা এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছেন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি। বন্ধুরা আমার, শুধুমাত্র ভারত নয়, আমরা বর্তমানে সব থেকে বেশি মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধী যে কার্যক্রম ধ্বংসযজ্ঞ আমরা খেয়াল করছি তার সংগঠিত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের মাটিতে। আমরা দেখি মধ্যপ্রাচ্যের বিশ্বরাজ ইসরায়েল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের পরাশক্তিগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে একাট্টা হয়েছিলেন, উপনিবেশবাদ বিরোধী তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সে জায়গায় ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে এথনিক ক্লিনজিং এর মধ্য দিয়ে নিশ্চিহ্ন করবার পায় তারা খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখি ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা তারা লঙ্ঘন করেছে। সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহুর্মুহু তারা আক্রমণ করছে, তারা হত্যা করছে এবং তাদের কোনো অনুশোচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। আমরা দেখছি ইসরায়েল হামলা করছে সেখানকার নিরীহ মানুষদের বাড়িতে, সেখানকার স্কুল কলেজে, সেখানকার হসপিটালগুলোতে তারা হামলা করছে। আমরা দেখছি জাতিসংঘের যে শেল্টার হোমগুলো আছে সেখানেও ইসরায়েলি সৈন্যরা হামলা করছে। আমরা দেখছি ইসরায়েলে এখন পর্যন্ত এই 7 দশকের যুদ্ধের পরে সব থেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর কোন যুদ্ধে এখন পর্যন্ত এত বেশি সাংবাদিককে হত্যা করা হয় নাই। তারপরেও বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে, মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে, তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই নিয়ে যাচ্ছে। আমরা মনে করি
বিশ্বের কোন মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, আমরা জানি স্বাধীনতার মূল্য কত। আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের মূল্য কত আমরা প্রত্যাশা করি। বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে। এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ, ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ সাধারণ জনগণের প্রতি সবসময় তাদের সংহতি ব্যক্ত করেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেখানে যেন শান্তি চুক্তি বলবৎ থাকে, প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। আমরা বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি গণতন্ত্রকামী শক্তি, মানবতাবাদী শক্তি প্রত্যেকেই প্যালেস্টাইনের যে স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি তারা তাদের অখণ্ড সমর্থন ব্যক্ত করবে। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতা না আসে, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, প্যালেস্টাইনের মানুষেরা গণহত্যা থেকে মুক্তি না পায়, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোন বন্ধুত্ব হতে পারে না। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে যেসব গোয়েন্দা তৎপরতার জন্য যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি এইসব গোয়েন্দা তৎপরতার যন্ত্রপাতিগুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে। হোক আর প্রবাসী হোক, অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন, যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশে আমদানি করে থাকুক না কেন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চুক্তিকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস, বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। বন্ধুগণ আমার, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা শুধুমাত্র এটুকু বলবো, বিশ্ববাসী আপনারা দেখুন, ভারতের মুসলমানরা যারা আছে, এই সংখ্যালঘুদের উপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিপীড়ন চলছে, এই নিপীড়ন যদি চলতে থাকে, পৃথিবীর মুক্তিকামী মানুষেরা, পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই তারা আর শান্তি ফিরে পাবে না। পৃথিবীর কোথাও মুসলিমের কোন শব্দ, মুসলিমের কোন হাহাকার বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। আমাদের পাশে রাখাইনে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন, প্যালেস্টাইনে যে নির্যাতন গুলো চলছে, এই সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে। কোন ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয়, কোন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, পৃথিবীর সকল মানুষ তারা মানবতার পক্ষে কথা বলবে। এমনকি আমরা খেয়াল করেছি ইসরায়েলের খুব কোটি কতক মানুষ তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছেন। ইসরায়েল সরকার তাদের উপরে হামলা নিপীড়ন করেছে। ওই দখলদার ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বসেও যে কোটি কতক মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ওই অল্প সংখ্যক মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা চাইবো আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যাদের উপরে নিপীড়ন করা হচ্ছে, অনেকে বিলম্বে বিশ্বের প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সরকার প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদান করবে এবং একই সাথে বিশ্বের কোথাও প্যালেস্টাইনের পতাকা উড়ানোর কারণে, প্যালেস্টাইনের স্বাধীনতা দাবি করার কারণে
যদি কোনো প্রকার অন্যায় অবিচার করা হয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনতা সেই নির্যাতন, নিপীড়ন এবং গ্রেফতারের বিরুদ্ধে তাদের নিন্দা প্রকাশ করে রাখছে। বন্ধুগণ আমার, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা চাইবো অনতিবিলম্বে ভারত সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে এবং পূর্বকার মতো মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে সেটা নিয়ন্ত্রণের অধিকার, ওয়াকফের সংজ্ঞান সহ যে ধারাগুলো মুসলমানদের স্বার্থ বিরোধী হয়েছে সেগুলো তারা উইথড্র করবে এবং একই সাথে পূর্বেকার যে ওয়াকফ আইন সে ওয়াকফ আইনে তারা বিরোধ যাবে এবং একই সাথে ফিলিস্তিনে যে মানবতা বিরোধী অপরাধ চলছে সে অপরাধ বন্ধ হবে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ।